আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ছাত্ররাও এটা নিয়ে অনেক আনন্দিত, উচ্ছ্বসিত, কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে কিন্তু এখনো নিষিদ্ধ করা হয় নাই। এটা নিয়ে কিন্তু আমি কোনো ছাত্রদেরকে প্রায় কাউকেই এটা নিয়ে ওইভাবে দাবি তুলতে দেখি নাই এখন পর্যন্ত। তো এটা আসলে কোথাও মানে এখনো তো ছাত্ররা গরম গরম রয়েছে, তো কোনো কালে ধরেন আরো 1 বছর 2 বছর বা 3 বছর বা তারও পরে যদি পরিস্থিতি তো যদি ঠান্ডা হয়ে আসে, সবাই এরা মোটামুটি আস্তে আস্তে ভুলে যায় ঘটনা প্রবাহ, তখন আসলে আওয়ামী লীগের রাজনীতি তে ফিরে আসার পথটা আসলে খোলা রাখার কোনো চাল কিনা এটা। দল তো এখনো নিষিদ্ধ হয় নাই, কিন্তু দলের কার্যক্রম করতে পারবে না। কতদিন পারবে না? যতদিন বিচার বিচার শেষ না হবে। তাই তো। তাই এই ধরনের চালাকি করার, কার সঙ্গে চালাকি করছে এই অন্তর্বর্তী সরকার? কার সঙ্গে চালাকিটা করছে? এই ধরনের চালাকির কোনো অর্থ হয়? হয় নিষিদ্ধ করে দেবে পুরো দল, আর না হলে কাজ করতে দেবে। হ্যাঁ, পুরো দলকে নিষিদ্ধ করবে। আওয়ামী লীগ যা করেছে, তারপরেও সেই দলকে রাজনীতিতে নিষিদ্ধ করতে এত দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে? তাহলে এই সরকার কাদের সরকার? এই আন্দোলনের উপরে সওয়ার হয়ে আসে না এই সরকার? তাহলে এই সরকারের এই আন্দোলনের প্রতি, ছাত্রদের আন্দোলনের প্রতি, ছাত্ররাই তো তাকে নিয়ে এসছে। উনি নিজেই বলেছেন, হ্যাঁ বলেছিল, মনে আছে, নিজেই বলেছিলেন, তিনি নিজেই বলেছিলেন ছাত্ররা তার নিয়োগকর্তা, তার সরকারের নিয়োগকর্তা, তার নিয়োগকর্তা। এটা হচ্ছে বাস্তবতা, সর্বজন স্বীকৃত। সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে অধ্যাপক ইউনূসের নিজের স্বীকৃত বক্তব্য, তিনি নিজেই বলেছেন এই কথাটা। তাহলে সেই ছাত্রদের প্রতি তার যে দায়বদ্ধতা, সেইটার প্রকাশ এইভাবে হলো, এই চালাকি দিয়ে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কি লাগে, কেন? এর জন্য কোনো সংবিধানের ধার ধারা দরকার হয়, যদিও সাংবিধানিকভাবে সুযোগ আছে, কিচ্ছু দরকার হয় না। এই সরকারের ঘোষণাই যথেষ্ট ছিল। কোন ঘোষণা বলে এই সরকার ক্ষমতায় আছে? এই সরকারের প্রতিষ্ঠা, অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা কোন সংবিধানের কোন ধারা বলে আছে? ছাত্রদের ঘোষণার ধারা বলে আছে। ছাত্ররা রক্ত দিয়ে যে দাবি প্রতিষ্ঠা করছে, সেই দাবির ফসল হচ্ছে সরকার। সেই সরকার এই খেলাটা খেলেই চলেছে। বেশি চালাকি করছে সরকার, যেটা করছে এটা হচ্ছে অতি চালাকি। বাংলাদেশে তো অতীতকালের রাজনীতিক আওয়ামী লীগ বিএনপি চালাকিগুলো করে আসতো এক সময়। তাদের সঙ্গে এই সরকারের পার্থক্যটা কি? তাদের কার্যক্রমের সঙ্গে এই সরকারের পার্থক্যটা কি? এই চালাকি দিয়ে কোথায় যাবে তারা? কতদূর নিয়ে যাবে দেশকে? পেঁচানো, এক ধরনের বুদ্ধির প্যাচ কষা, এটি আমার কাছে মনে হয়েছে। এটা আমরা এই সরকারের কাছ থেকে এতটা আমি এটাকে কি বলবো, এক ধরনের এতটা নিকৃষ্টতা আশা করি নাই। দুঃখের বিষয় হচ্ছে ছাত্ররাও এটা নিয়ে খুব একটা মানে আওয়াজ তুলে নাই যে কার্যক্রম নিষিদ্ধ না করে, মানে কার্যক্রম তো নিষিদ্ধ এমনিই হয়ে যায় যদি দল নিষিদ্ধ করে। না, দলকে তো নিষিদ্ধ করে নাই, দল নিষিদ্ধ করে নাই, এটা নিয়ে ছাত্ররাও কিন্তু আওয়াজ তুলে নাই সেভাবে। নেতৃত্ব কেউ বোধহয় বলেছে, তারপরে তারা দাবিটা রেখেছে, কিন্তু সামষ্টিকভাবে রাখে নাই, সামষ্টিকভাবে আসলে আমার চোখে পড়ে নেই সেভাবে। হ্যাঁ, ছাত্র মনে করছে মন্দের ভালো, আর কি মন্দের ভালো, কিছুই হচ্ছিল না, তবু এইটুকু তো করেছে, এইটাই আর কি। আসলে ভবিষ্যতে আসলে মানে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার একটা পথ তারা করে দিয়েছে আসলে, বলতে হয় করে রেখেছে আর কি, দিয়েছেন মানে রেখেছে। হ্যাঁ, সেটা হতে পারে। বললাম চালাকি করছে তো। এখানে এখন যেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, ছাত্রদের
প্রকৃত প্রতিনিধি এখানে কেউ নাই। হুম এই সরকার ছাত্রদের প্রকৃত প্রতিনিধি না। এই আন্দোলনকারী যে ছাত্র শক্তি যেটা আছে, ছাত্র সম্প্রদায় আমাদের দেশে যেটা আছে, তাদের প্রকৃত প্রতিনিধি এই সরকার, অন্তর্বর্তী সরকার নয়। এটা স্পষ্ট হয়েছে, এতদিনের স্পষ্ট না হওয়ার কোনো কারণ নাই। আমার ধারণা ছাত্রদের এখন বিকল্প চিন্তা করা উচিত, আরো স্পষ্টভাবে অগ্রসর হওয়া উচিত, স্বাধীনভাবে, স্পষ্ট না, স্বাধীনভাবে নিজস্ব কর্মসূচি নির্ধারণ করা উচিত, যে কর্মসূচির ভিত্তিতে তারা ভবিষ্যৎ পদক্ষেপ দেবে। এবং এদেশে একটা বিপ্লবী পরিবর্তন আনতে হবে, তার জন্য বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই সরকারটাই এই সরকার দিয়ে হবে না, এটা বোঝা যায়। আরো অনেক আছে, ঘটনা আছে, সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে সময় দীর্ঘ হয়ে যাবে, দরকার নাই। এক কথায় আমি বলছি, আমার নিজের উপলব্ধি হচ্ছে এই সরকারকে দিয়ে কোনো বিপ্লবী সরকারের কাজ হবে না, প্রমাণিত হয়েছে। তাহলে বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই সরকার প্রতিষ্ঠার জন্য ছাত্রদেরকে ভূমিকা নিতে হবে। কিভাবে নেবে সেটা ছাত্রদেরকে বুঝতে হবে, এটা তাদেরকে ঠিক করতে হবে। কিন্তু কাজটা ছাত্রদেরকে দিয়ে করতে হবে, আর কাউকে দিয়ে এদেশে হবে না। পুরাতন প্রতিষ্ঠিত রাজনীতিকদের নিয়ে কেন হবে না, হওয়া সম্ভব না, সে সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা আছে, আমি চাইলে বলতে পারি। এটা আজকে আলোচনা, সেই বিষয়টা আলোচনা এখন নাইবা করলাম, পরে হয়তো করা যাবে। পরে আপনার কাছ থেকে আমার তো অনেক অভিজ্ঞতা আছে, অনেক অভিজ্ঞতা আছে, পরে আপনার কাছ থেকে আপনার অভিজ্ঞতাগুলো শুনবো। সম্ভব না। এই সমাজটা একটা নষ্ট সমাজ। এর ভেতর থেকে যারা উঠে আসে, নেতা হোক, কর্মী হোক, যা করে যাই হোক, সমাজের সঙ্গে বিভিন্ন বন্ধনে তা আবদ্ধ হয়ে থাকে। তারা নিজের ব্যক্তি জীবনে যতই সৎ হোক, যত ত্যাগী হোক, শেষ পর্যন্ত ওই সমাজের জালে তারা আবদ্ধ হয়ে থাকে, পারে না তাদের পক্ষে ভূমিকা নেওয়া। আমরা তো দেখেছি, আমি তো প্রগতিশীল রাজনীতি, বাম রাজনীতি করেছিলাম, নিজের আয় উন্নতির দিকে তাকাই নাই। হ্যাঁ, যতদিন আমি সংগঠন করেছি নিঃশর্তভাবে নিজেকে নিয়োজিত করেছিলাম, নিবেদন করেছিলাম রাজনীতির জন্য, রাজনীতিতে নিবেদনে কোনো ঘাটতি ছিল না আমার। আমার মতো অনেক কর্মী সে কাজ করেছিল। তো ফল তো কি হয়েছে দেখেছি তো, কেন হয়নি বোঝার চেষ্টা করেছি, কেন হয় না, কোথায় সমস্যাগুলো আছে সেগুলো তো বুঝতে হবে। তো যাই হোক, সেটা আরেকটা বিষয়। কিন্তু এই রাজনৈতিক দলগুলোর দিকে হবে না, হবে না। আমি যখন রাজনীতি করি তখন তো আদর্শনিষ্ঠ রাজনৈতিক দল ছিল। ভুল করুক যাই করুক, নেতৃত্ব যাই করুক না কেন, তাদের ত্যাগে ঘাটতি ছিল না, আত্মনিবেদনের ঘাটতি ছিল না, পারে নাই। সেগুলো কেন পারেনি এগুলো তো বোঝার ব্যাপার আছে, সেটা বোঝার চেষ্টা আমি করেছি, আমার মতো করে আমি করেছি, এখনো করি। আমার বিভিন্ন লেখা আছে, কিছু আলোচনার মধ্যে আনার চেষ্টা করি, আরো আলোচনা হওয়া দরকার, আরো এগুলো নিয়ে তোমার ডিসকোর্স, তর্ক বিতর্ক, আলোচনা হওয়া দরকার। যাই হোক, এখন মূল বিষয়টা হচ্ছে পুরাতন রাজনৈতিক নেতা দিয়ে, পুরাতন রাজনৈতিক দল দিয়ে এখানে বিপ্লবী কোনো পরিবর্তন হবে না। এটা ছাত্রদেরকে কাজটা করতে হবে, এর জন্য তাদের একটা বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিপ্লবী সরকার এনে সমাজের আমূল পরিবর্তন ঘটাতে হবে। ওই নির্বাচনের গতানুগতিক পথ ধরে কিছু হবে না, এখন ভালো কিছুই হবে না দেশে। হলে অনেক আগে হতো, দৃষ্টান্ত তো কম নাই। সব বাদ 90 সালে দৃষ্টান্ত স্থাপন হয়েছিল না? কি হয়েছে? অত বড় একটা গণঅভ্যুত্থানের ফল কি হয়েছে? তার তো 25 বছর পর আরেকটা গণঅভ্যুত্থান, ছাত্রদের অভ্যুত্থান করতে হয়েছে এখন যেটা হলো, হ্যাঁ 24 বছর পর। হ্যাঁ, তো ভালো যেটুকু হয়েছে সেটুকু তো ওই ছাত্রদের কারণেই হয়েছে এবং হচ্ছেও। এখন যদি এই জায়গায় যদি তোমার বিএনপি চলে আসে, আওয়ামী লীগের জায়গা নেবে, এই তো ব্যাপারটা। এই নির্বাচনের মধ্য দিয়ে যে আসুক
এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতি নির্বাচনের মধ্যে দিয়ে যেই আসবে সেই এই জিনিস হবে, আওয়ামী লীগের মতোই আর একটা পদার্থ হবে। আমাদের এই যে আমার নিজের ধারণা, এখানে একটা বিপ্লবী সরকার দরকার, যেটা বিপ্লবী শক্তি হিসাবে দাঁড়াতে যদি পারে ছাত্ররা, তাহলে একমাত্র তারাই পারবে, আর কেউ পারবে না। তারা এই সমাজের উপরে নির্ভর করে ওইভাবে ডেভেলপ করে না। সামাজিক শক্তি হিসেবে তারা অনেক স্বাধীন। তাদের কাছে এখান থেকে চাঁদাবাজি, ওখানে এর কাছে হাত পাতা, এগুলো করে পার্টি দাঁড় করা, পাড়ার মাস্তানদেরকে জমায়েত করে তোমার এই রাজনীতি ভোটের বাক্স ভর্তি করা, এগুলো কাজেদের করতে হয় না, এগুলো চিন্তা করতে হয় না। এরা আন্দোলনের শক্তি হিসেবে ইমার্জ করেছে, এইভাবে আছে এখন পর্যন্ত। এইভাবে যদি তারা রাখতে পারে তবে তারা অনেক কিছু করতে পারবে দেশে। যাই হোক, আমার নিজের ধারণা বিপ্লবী সরকার দরকার, এবং এটা এই চিন্তাটা, এটা গঠনের জন্য উদ্যোগটা ছাত্রদেরকে নিতে হবে, এবং এই কাজটা এই অন্তর্বর্তী সরকার ক্ষেত্রে আর হবে না। এই সরকার যেটুকু করার করেছে, এর বেশি করতে পারবে বলে আমি মনে করি না। এই মানে আওয়ামী লীগের নিষিদ্ধ করতে যারা পারে না, এবং যেটুকু করতে যারা এত সময় লাগে, এত চাপ দরকার হয়, তাদের কি হবে? কিছু হবে না। যা হওয়ার হোক, তারা সেটা করেছে, ব্যাস হয়েছে, এর বেশি আর দেখেছে আশা করা উচিত না।